নিহার বাবু, আজকে এখানে একটা গন্ডগোল লাগলো রশিদাবাদে, আপনাকে ধস্তাধস্তি করা হলো, টানা হিচড়া করা হলো, টানা হিচড়া করা হলো, এমনকি কোনো কিছু করা হয়নি। আমরা এটা আপনারা মন গড়া কথা বলছেন। আমরা সব সৈনিক, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক ছিল, আমাদের মধ্যে একটু গ্যাপ ছিল, সেই গ্যাপটা আপনার অনুগামীরাও এখানে গন্ডগোল করলো, বলছে যে অনুগামীরা এরকম ঘটনা ঘটিয়েছে। কারো অনুগামী না, কে আবার অনুগামী? আমাদের একটাই নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলছি তাহলে আপনাকে কেন ঘিরে বিক্ষোভ দেখালো? কোনো ঘিরে বিক্ষোভ, আপনাকে টানা হিচড়া করতে দেখা গেল। যারা আমাকে কোনো এগুলো মিথ্যা কথা বলবেন না। আমাদের ফুটেজ আছে, আপনাদের ওগুলো ফুটেজ আছে। ওখানে বেশ কিছু বিরোধী দলের চক্রান্ত করে এই সিনকেটটা করেছে। কারা চক্রান্তটা কারা করলো? আপনার অনুগামীরা বলছে যে রবিউল জেটপির অনুগামীরা করেছে। কোনো প্রশ্ন নেই, ওগুলো কোনো প্রশ্নই নেই, এগুলো আপনারা মিথ্যা কথা বলছেন। বলছি দিদি, আপনার চোখের সামনে বিধায়ককে ধস্তাধস্তি করা হলো, এমনকি টানা হিচড়া করতে দেখা গেল, কি বলবেন এই ব্যাপারে? আমি কোনো কমেন্ট করব না দিদি। তৃণমূল সাংসদ মৌসুম বেনজির নূরের সামনেই বিধায়ক নিহার রঞ্জন ঘোষকে ঘিরে বিক্ষোভ এবং ধস্তাধস্তি। প্রকাশ্যে একে অপরের সঙ্গে গণ্ডগোলে জড়িয়ে পড়লেন নিহার অনুগামী এবং জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল অনুগামীরা। কর্মী সমর্থকদের গণ্ডগোলের জেরে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হলেন তৃণমূল নেতৃত্ব। এমনই ঘটনা সামনে এসেছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে। এমনকি এরপরে বড়ই এবং কুশিদা এলাকাতে বিধায়ক নিহার রঞ্জন ঘোষ গেলে সেখানেও একই পরিস্থিতি লক্ষ্য করা যায়। কুশিদা অঞ্চলে প্রকাশ্যে রবিউল ইসলাম অনুগামী এবং নিহার রঞ্জন ঘোষ অনুগামীরা একে অপরের সঙ্গে বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন। অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে চাঁচল বিধানসভার অন্তর্গত রশিদাবাদ, বড়ই, কুশিদা এবং তুলসীহাটা এই 4 অঞ্চলে শাসক দলের হাত ছাড়া হয়ে গিয়েছিল। তৃণমূল কর্মী সমর্থকদের একাংশের অভিযোগ, এই হারের জন্যই এলাকার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ দায়ী। তাই এদিন তাকে মৌসুমের পাশে দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। যদিও গোটা ঘটনা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। লোকসভা নির্বাচনের আগে দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে আসায় চরম অস্বস্তিতে শাসক দল। গোটা ঘটনার তীব্র সমালোচনা করেছে বিজেপি নেতৃত্ব। স্থানীয় সূত্রে খবর, শনিবার চাঁচল বিধানসভার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় রশিদাবাদ, বারোই, কুশিদা এবং তুলসীহাটা অঞ্চলে 100 দিনের জব কার্ড হোল্ডারদের তথ্য সংগ্রহ করছিল শাসক শিবির। তুলসীহাটা অঞ্চল থেকে এই ক্যাম্প পরিদর্শন করার কথা ছিল মৌসুম নূর, নিহার ঘোষ, মর্জিনা খাতুন, রবিউল ইসলাম সহ একাধিক নেতৃত্বের। কিন্তু দলীয় কর্মীদের একাংশের অভিযোগ, রবিউল ঘনিষ্ঠরা মৌসুম নূরকে প্রথমে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে নিয়ে যান। দলীয় কর্মীদের একাংশের অভিযোগ, রবিউল ঘনিষ্ঠরা মৌসুম নূরকে প্রথমে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে নিয়ে যান, কিন্তু সেখানে তাকে সামনে পেয়ে বিক্ষোভ দেখানো হয়। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকায়, আর সেখানেই ঘটে এই ঘটনা। আমাদের বিধায়ক সাহেবকে এখানে রবিউল্লাহ জেলা পরিষদ সব এখানে মিলিয়ে রেখেছে 4টা অঞ্চলে। আমাদের ঢোকার কথা ছিল বিধায়ক তুলসীকাটা থেকে। আমরা 300 ছেলে মোটরসাইকেল নিয়ে ওয়েট করছিলাম। এরা উদ্দেশ্য প্রণোদিতভাবে বড় অঞ্চল দিয়ে ঢুকিয়েছে এবং অপমানিত করেছে 2 অঞ্চলে। 100% গেম প্ল্যানিং, 100% আমি এটা বুক ঠুকে বলছি। গেম প্ল্যানিং কে করেছে? এরাই করেছে, যারা আছে যে রবিউল দা নিয়ে গেল। প্রোগ্রাম ছিল তুলসীকাটা থেকে, তুলসীকাটার দিক থেকে ছিল। আজকে বিধায়ককে টানা হিচড়া করতে দেখা গেল রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে। সব গেম প্ল্যানিং, সব ওদেরই লোক তো, ওদেরই লোক তো। আমার লোকে একটা গাল দিলে আমি জবাব নিব। দল দেখে কেউ গাল কুলো বেগে তৃণমূলের নেতাকে আমি নিব কৈফত এখানে, তো ওদেরই লোক তো অপমানিত করবে। ধাক্কা ধাক্কি দিয়েছে বিধায়ককে, কি বলবে? অবশ্যই। কিভাবে দেখছেন বিষয়টা? একটা গ্রুপ নিয়ে ওরা খেলছে, ওই গ্রুপটা নিয়ে এই বিধায়ককে অপমানিত করছে। তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্ব জেরে গিয়ে গন্ডগোল? নিশ্চয়ই এগুলা গোষ্ঠীদ্বন্দ্ব না তো আর কি বলবো। আচ্ছা, কি কারণে এসেছিল আজকে বিধায়ক মৌসুম নূর? এরা কি কারণে এসেছিলেন এখানে আজকে? আমাদের পরিদর্শন করতে এসেছিল, ক্যাম্প পরিদর্শন করতে এসেছিল। প্রোগ্রাম ছিল আমরা তুলসীকাটা দিয়ে ঢুকবো। আমরা 300 বাইক নিয়ে তুলসীকাটাতে আমরা রেডি ছিলাম, কিন্তু ক্যাম্প প্ল্যানিং করে এদিক দিয়ে ঢুকিয়েছে। মানে বিধায়কের সঙ্গে যাতে কেউ না থাকে আর অপমানিত করে একা ছেড়ে দিয়েছে, অপমানিত করলো। নাম তজিমুল হক, কুশিদা অঞ্চল জেনারেল প্রেসিডেন্ট।
যে রবিদা আপনার অনুগামীর মধ্যে আর বিধায়ক অনুগামীর মধ্যে একটা ধস্তাধস্তি হতে দেখা গেল। কিছু না ভাই, এত বড় দল বড় হয়েছে। আমাদের মৌসুম ম্যাডাম এসছে, রাজ্যসভার সাংসদ স্লোগান দিয়েছে, কোনো ধস্তাধস্তি কোনো গন্ডগোল না, টোটালটাই বলছে টানা হেঁচড়া করতে দেখা গেল আপনারই সব কোনো অনুগামীরা। কিছুই না, আমাদের মধ্যে কোনো রকম কোনো কিছু হয়নি, কোনো টানা ইচড়া না, কোনো গল্প নাই। আমাদের সাংসদ ছিল, এমএলএ ছিল, জেলা পরিষদ, ব্লক সভাপতি, আমরা সবাই ছিলাম, টোটাল নেতৃত্ব, কোনো সমস্যা হয়নি, কোনো কিছু না, কিচ্ছু না। সব দলের, তো আমাদের দলের লোক এখানে, কালিমালিপ্তর কোনো প্রশ্ন নাই, আমাদের নিজেদের মধ্যে এখানে কোনো অসুবিধা নেই, সব জায়গায় আছি, সবাই একসঙ্গে কাজ আজকে করছি। যে ঘটনা ঘটলো এটাকে কি বলবেন তাহলে আপনি? কিচ্ছু না, কোনো ঘটনাই ঘটেনি। আজ কিচ্ছু না। ধস্তাধস্তি না, হলো, না, 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 টানা না, হেঁচড়া হলো। না, অত লোক যাচ্ছে একসঙ্গে রাস্তায়, এর মধ্যে এখানে তো কোনো গন্ডগোলের কোনো প্রশ্ন নাই। প্রচুর লোক, রশিদাবাদ, বড়ই, কুশিদা, কোনো কিছু হয়নি। আপনার নাম, আপনার পরিচয়? রবিউল ইসলাম, কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ, মালদা জেলা পরিষদ। এটা আবার নতুন কি কথা? এ তো নতুন কোনো ব্যাপার না। এদের মধ্যে এই গোষ্ঠী কোন্দল, ওই গোষ্ঠী, সেই গোষ্ঠী, কত রকমের যে এদের মধ্যে গোষ্ঠী আছে ভেবে উঠতে পারি না। প্রায় এখানে ওকে মারছে, এই কর্মী তাকে মারছে, এটা সবাই দেখছে। আর বিশেষ করে আজকে শুনতে পেলাম নাকি বিধায়কের গায়ে হাত দিয়ে দিয়েছে। তো যে দলে কর্মীরা বিধায়ককে সম্মান দিতে জানে না, একজন জেলা পরিষদের মেম্বারকে সম্মান দিতে জানে না, সেই দল তো বুঝতেই পারছেন আগামী দিনে কোথায় বেরিয়ে যাচ্ছে। এই দলের আর কিছু না, এই দল মোটামুটি ধরেন শেষের দিকেই চলে গেছে। সেখানে আমাদের রাজ্যসভার সাংসদও ছিলেন, তো উনি থাকা সত্ত্বেও কর্মীরা যেভাবে নির্লজ্জের মতো ব্যবহার করলো, সেটা তো মানে আর কি বলবো, মানে এটা এর মতো লজ্জাজনক ব্যাপার আর আমার মনে হয় না যে কিছু হতে পারে। এইরকম টাইপের সবাই জেনে গেছে, সবাই বুঝে গেছে, আগামী দিনে এগুলো দেখতে দেখতে মানুষ ঠিক তাদের জবাব দিয়ে দেবে। তৃণমূল মানেই তো হচ্ছে কাটমানির সরকার, চোরের সরকার, অলিতে গলিতে সব সময় এই শব্দগুলো শুধু ঘুরে বেড়াচ্ছে। এই সরকারটা আর বেশি দিন টিকবে না, মানুষ একদম নিয়ে একেবারে ছুঁড়ে ওকে ফেলে দিবে। সামনে লোকসভা ভোট আসছে, এই লোকসভা ভোটেই দেখতে পাবে যে কী রেজাল্ট আসছে। লোকসভার ভোটটা যে আসছে এটা সেমিফাইনাল খেলা হবে, তারপরে ফাইনাল খেলাতে তো আমরা খেলবো, বুঝতেই পারছেন। আমার নাম দেবব্রত পাল, হরিশ্চন্দ্রপুর মণ্ডল 2 এর জেনারেল সেক্রেটারি। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।